ভয়, সংশয় আর এক অজানা শঙ্কা। সাইপ্রাসে কি ঘটতে চলেছে? ভয়ঙ্কর ইরান ইসরায়েল সংঘাতের পর যখন চারিদিকে আতঙ্ক, আকাশ জুড়ে ক্ষেপণাস্ত্রের শব্দ, সেই সময় বহু ইসরায়েলি নাগরিক পালিয়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে, আর তারা থেমে যাচ্ছেন ইউরোপের ছোট এক দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে। একসময় যে দ্বীপে নাৎসি বাহিনী থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিল হাজার হাজার ইহুদি, আজ সেই দ্বীপেই আবারও ইসরায়েলিদের ভিড়। তবে এবার শুধু আশ্রয়ের জন্য নয়, টার্গেট জমি। ইসরায়েলিদের রিয়েল এস্টেট দখল এখন সাইপ্রাসে আলোচনার কেন্দ্রবিন্দু। দেশটির বড় দুই শহর লারনাকা ও লিমাসোল, যেখানে ইসরায়েলিরা একের পর এক জমি কিনে গড়ে তুলেছে গ্রেটেড কমিউনিটি, নিরাপত্তা বলয়, এমনকি নিজস্ব জায়নবাদী স্কুল ও সিনাগগও। শুধু তাই নয়, এই সব এলাকার আশেপাশেই রয়েছে জাতীয় নিরাপত্তা কাঠামো, সেনা ঘাঁটি। এই নিয়ে উদ্বিগ্ন সাইপ্রাসের বামপন্থী রাজনৈতিক দল আকেল নেতা স্তেফানো বলেন, আমরা আমাদের দেশকে আরেক ফিলিস্তিন হতে দিতে পারি না। স্তেফানোর দাবি, ইসরায়েল এই দ্বীপে গোপনে গড়ে তুলেছে নিজেদের নতুন ব্যাকইয়ার্ড। মাত্র 4 বছরে লারকানায় ইসরায়েলিরা কিনে নিয়েছে 1406টি সম্পত্তি, যার মধ্যে 481টির মালিকানা ইতিমধ্যেই দলিলভুক্ত। লিমাসোলে সংখ্যাটি 1154টি। স্থানীয়রা বলছেন, আজ জমি যাচ্ছে, কাল হয়তো আমাদের ঘর থাকবে না। সাইপ্রাসের সম্পত্তি কেনায় বিদেশিদের উপর আগেও কিছু নিয়ন্ত্রণ ছিল, কিন্তু ইসরায়েলিদের অস্বাভাবিক সক্রিয়তা ঘিরে এখন প্রশ্ন, এটা কি নিছক ব্যবসা নাকি পরিকল্পিত আগ্রাসন? দেশটির সংসদে উঠেছে 2টি বিল, গোল্ডেন ভিসা কর্মসূচিতে কড়াকড়ি প্রস্তাব। তবে এতদিনে যা হবার হয়ে গেছে, নাকি এখনো সময় আছে রুখে দাঁড়ানোর? যদি এখনই ঠেকানো না যায়, একদিন হয়তো সাইপ্রাসবাসীর নিজের জমি আর নিজের থাকবে না। ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্ত করছে? সাইপ্রাসের মাটি কি আরেক প্যালেস্টাইন হতে যাচ্ছে? সময়ই দেবে উত্তর।